এখন আমরা কিছু পথ অতিক্রম করে পৌঁছে গেলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এটা হলো শরৎচন্দ্রের বাড়ি। তো এইটা হলো শরৎচন্দ্রের প্রবেশ গেট, দেখতে পাচ্ছ গাইজ, এইখানেই শরৎচন্দ্রের বাড়ি। এইটা হলো শরৎচন্দ্রের যে মেন বাড়িটা, সেইটাই হলো এইটা। এরকমভাবে কি করছে দেখতে পাচ্ছ। এই শরৎচন্দ্রের বাড়িতে প্রচুর হনুমান রয়েছে। পুরো ভিডিওটা এই দাদু আমাদের দিকে গাইড করবে। তো দাদু, আপনার নামটা কি? দুলাল মান্না। এটা ওটা লেখার ঘর। এই যে চেয়ারটা দেখছো, এই চেয়ারটা বসতেন, এই টেবিলে খাতা রাখতেন। সোজা জানলাটা দেখছো, এই জানলাটা খোলা থাকতো। বাইরে যে পাঁচিলটা আছে ওটা ছিল না। রূপনারায়ণ নদীটা রাস্তার গা দিয়ে বইতো। 2 নম্বর তাকে দেখো, ওনার জুতো আছে, জুতোটা দেখতে পাচ্ছ। ইজি চেয়ারের কনে দেখুন লাঠি আছে, ইজি চেয়ারের কনে দেখুন লাঠি আছে। আর ইজি চেয়ারের যে নিচে মৃত্যু ছবিটা দেখছেন, শরৎবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর মৃত্যু ছবি। শরৎবাবু মৃত্যুর পরও ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা হচ্ছে ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এই ঘরটার কাছে এসো। বসু এসেছিলেন 2 বার এই ঘরে। রাসবিহারী বসু, বিপিন বিহারী গাওলে, এখানে সব বাঘা যতীন নদী পথে কোলাঘাট দিয়ে এসে রাতে মিটিং হতো হারিকেন লণ্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখো, 100 বছর আগের ঘড়ি। ওইটা একদিন দম দিলে 7 দিন চলবে। দূরে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামাক খেতেন। গড়গড়টা দেখাও। পাশে দেখছেন ওটা ভার্সেট রেডিও। আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন। এই যে সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবিটা দেখছেন, ওনার নাতি নাতবইয়ের ছবি। জয় চট্টোপাধ্যায়, উনি কলকাতার কসবায় থাকেন। সোফাটা উনি বসতেন। আয়নাটা দেখছেন, ওইটা বেলজিয়াম কাছের আয়না। এই যে দেখছেন নিচেটা বুকসের বই রাখতেন, এটা জল চৌকি। এইখানে নিচে বসে উনি লিখতেন। দেখতে পাচ্ছ এখানে আমার এই দাদাটা আমার দিকে গাইড করছে। তো আপনার নামটা কি বলবেন? আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমি সম্পূর্ণ ভালোবেসে এই বাড়িতে দেখাশোনার দায়িত্বে, বিনা পারিশ্রমিকে আমি এই বাড়িতে দেখাশোনা করি। চিকিৎসার ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে দেখুন, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা হচ্ছে চরকা। চরকা দেখুন, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এখানে ঠাকুর রয়েছে দেখুন, রাধাকৃষ্ণ ঠাকুর চিত্তরঞ্জন দাসের দেওয়া, সিয়া ছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, এটা হচ্ছে ধানের গোলা। আর টালিশ চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতল 78-এর বনে। রান্নাঘরটা পড়ে যেত, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। এই জায়গায় রান্নাঘর ছিল। আর এই যে দেওয়ালটা রয়েছে, এটা 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এই দেওয়ালটা কিন্তু ভেতরে মাটি রয়েছে। বন্ধুরা, এইটাই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শোবার রুম, যেখানে উনি রাতের বেলা রেস্ট করতেন। বন্ধুরা, এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিরণময়ী দেবী, যেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী। আর এটা হচ্ছে স্বামী বেদানন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ ভাই। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের উপন্যাস সম্রাট। এই পাশটা দিয়ে যাওয়া হয় রূপনারায়ণ নদীর তীর। তো দেখা হয় পুরো ফুল ভিডিওতে।